সানাইবু খাওয়া ঠিক ছিল? লুচি আর কাবলি ছোলা ভালো হয়েছে? কাবলি ছোলা ভালো হয়েছে? ঝাল হয় নাই তো? তোমার জন্য ঝালটা কম দিয়েছি। আর তোমার বাবা মুখ তুলে ঘোরাতেই পারছে না আমার দিকে। খাওয়া শেষ। এখানে মিষ্টি দিয়ে খাচ্ছে কাবলি ছোলা, লুচি খাবে না, পেট খারাপ একটু। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছে। আমার দিদি এদিকে নিয়েছে। সকাল থেকে সব খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না বান্না করে ক্যামেরা অন করার সময় নেই, মনেই নেই ক্যামেরা কখন অন করবো, রান্না করছি এদিকে। এবার চলো ক্যামেরাটা একটুখানি অন করলাম। এইখানে আজকে স্পেশাল রান্না হচ্ছে ছানাইয়ের জন্য। ছানাইয়ের জন্য স্পেশাল রান্না হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ও খাসির মাংস টাংস খায় না, মুরগির মাংস খেলে 1-2 পিস খায়, ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা ভালো খায়। ওই জন্য এই যে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে। এইখানে যে এটা কেটে ফেলেছি আমি, আরও একটা পেঁয়াজ এই যে কাটতে হবে, বাকি সব এখন অগোছালো অবস্থায় আছে। এইখানে ছানাইয়ের জন্য একটু পকোড়া হবে, মানে সবাই খাবে, নাম ছানাইয়ের হচ্ছে। এখানে লুচি এ কথা রয়ে গেছে, এখনও খাওয়া হয় নাই। আর এখানে আছে খাসির মাংস আর লোটে মাছ, এগুলো সব কাটাকাটি করতে হবে, মানে ধোয়াধুয়ি করতে হবে। রান্নাবান্না এখানে হয়ে গেছে। এই যে মাটনের ঝোল হয়েছে একদম লাল লাল করে। এইখানে হয়েছে ফুলকপির ভাজা, এইখানে হচ্ছে বিনসের ঝাল, এর নিচে আছে পমফ্রেটের সর্ষে দিয়ে ঝাল মাছের, তার নিচে আছে হচ্ছে ডাল, আর তার নিচে কি আছে, তার নিচে আছে চিলি চিকেন। দাঁড়াও এটা নামাই তারপরে দেখাই। এইটুকু জায়গা, তার মধ্যে এই যে চিলি চিকেন, এইখানে হয়েছে ফ্রাইড রাইস, এইখানে আছে সাদা ভাত, এইখানে আছে চিকেন পকোড়া আর লোটের পকোড়া, দুটো একসাথে আছে এইখানে। রান্নাবান্না এখানে মোটামুটি হয়ে গেছে। এবারে শুধু খাওয়া দাওয়ার পরে দিদি স্নান করতে গেছে, ওরা আবার 3:17 ট্রেনে বেরোবে, ওই জন্য আরও তাড়াতাড়ি, মানে রান্নাবান্না তাড়াতাড়ি খাবে, একটুখানি বসবে তবে বেরোবে আর কি। তো ওই জন্য চেষ্টা করলাম, তাড়াহুড়ো করে ফেলেছি, নাহলে ভেবেছিলাম ফুলকপি ভাজাটা শেষে করবো, যদি হয় টাইমে কুলায় করবো, ওটা হলে আর করতে পারবো না। আর তার পিছনে তো অনেক কিছুই চললো, কিন্তু কোনো কিছুই আমি ক্যাপচার আর করতে পারলাম না আজকে। দেখতে দেখতে দুটো দিন কোত্থেকে যে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এই যে দিদিদের এখন তুলে দিতে এসেছি ট্রেনে, আরও সামনে দিদিদের এই যে তুলে দিতে এসেছি ট্রেনে, ওরা যাবে এখন মা তারাতে। তো ট্রেনও চলে এসছে, ট্রেনে চেপেও পড়েছি, কিন্তু দুঃখের বিষয় কোনো সিট তো পাওয়ার কোনো গল্পই নেই। ট্রেনে বেশ মোটামুটি ভিড়ও আছে, যদিও দাঁড়ানোর জায়গা ওরা পেয়েই গেছিলো, কিন্তু সিট পায়নি, পুরোটা ওদের দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়েছে। কোথায় যাচ্ছিস? আর যাস না, এইখানেই দাঁড়িয়ে যা। এ দিদি এইখানটাতে চলে, এইখানটাতে ঢুকে যা। এইদিকে চলাই, এই ভেতরে ঢুকে যা সানাই, এইখানে ঢুকে দাঁড়াও। চলো ট্রেন ছেড়ে দিল, চলে গেল দিদিরা, এবার আমিও সোজা বাড়ি। মনটা তো বেশ খারাপই হয়ে গেল, দিদিরা চলে গেল, কারণ বেশিরভাগ কথা মনে হলো, বেশিরভাগ না, মনে হচ্ছে কোনো কথা বলাই হলো না, হুশ করে সময়টা কিভাবে এদিক থেকে ওদিক হয়ে গেল, মানে কালকে থেকে আজকে কী করে পার হয়ে গেল বুঝতেই পারলাম না, কোনো কথা বলার সময়ই পেলাম না, মানে ঘুরতে ফিরতে এইগুলো করতে করতেই মনে হচ্ছে সময়টা চলে গেল। কিন্তু হ্যাঁ, মন খারাপ নিয়ে বসে থাকলেও হবে না, কালকের দিনের জন্য রেডি হতে হবে। আর কালকে আছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন, তো এসছি গিফট নিতে। তো প্রথমে এসছি রিলায়েন্সে ঢুকেই প্রথমে চোখ পড়ে গেল পাঞ্জাবির দিকে। কিনবো কিনা সেটা কিন্তু ঠিক নাই, কিন্তু দেখতে কোনো ক্ষতি নাই। তো এখানে চলে এসছি পাঞ্জাবির কাউন্টারে। তো পাঞ্জাবিগুলো বেশ ভালো ভালোই ছিল দেখতে। রিলায়েন্সে সাধারণত আমি একটু কমই আসি, তো এখানে এসে দেখে বেশ ভালোই লাগলো, অনেকক্ষণ ধরে দেখে এবারে দুদিন মিলে যাচ্ছি ওপরের সেকশনে, যেখানে গিফট আমরা নেবো ঠিক করেছি, ইলেকট্রনিক জিনিস সেরকম কিছু নেওয়ার প্ল্যান আছে। তো এখানে দুজন মিলে চলে এসেছি ওপরে এসে ওইখানে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করলাম, কোনটা নেবো কোনটা না নেবো। মানে মলে আসলে কী হয় বলো তো, যেটা হয়তো আমার প্রয়োজন নাই সেটাও আমি দেখতে থাকি যে হ্যাঁ নিয়ে নেবো। আর এখানে এসে একটা বেশ সুন্দর জিনিস আমার চোখে পড়েছে, একটা কাচের কি বলবো বালতি বা ওই ছোট আর কি, বেশ সুন্দর লাগলো দেখতে, আমার দারুণ লাগলো। এখানে কাপের সেকশনটাও খুব সুন্দর ছিল, মানে বেশ ভালো ভালো কাপ ছিল, যদিও আজকে আমরা কিছু কিনতে পারিনি। এইটা দেখো, এইটা আমার এত ভালো লেগেছে কি বলবো আর। তারপরে চলে এসেছি আবার এখানে স্যান্ডউইচ, তারপরে ইলেকট্রিক কেটেল, এইসবের দিকে। আমাদের প্ল্যান হচ্ছে ইলেকট্রিক কেটেল নেওয়ার, মানে আমরা আগের দিন ইলেকট্রিক কেটেলটাই দেখে গেছিলাম। আর এখানে এগুলো যে রাইস কুকার, মানে বাইরে বেরোলে বাচ্চা টাচ্চা নিয়ে খাবার টাবার বানানো যাবে সেরকম আর কি, সেটাও দেখছিলাম, কারণ ওটাও নেওয়ার আমার একটা প্ল্যান আছে, কারণ বাইরে ঘুরতে ফিরতে গেলে না ওরকম একটা সাথে থাকলে বেশ সুবিধাই হয়।
আর এইখানে এই ইলেকট্রিক কেটেলটা আমরা আগের দিন দেখে গেছিলাম যে এটা নেব, কিন্তু এসে এখন যখন পছন্দ করেছি তখন বলছে এটা হবে না, এটা একটু মানে ডিফেক্ট আছে, মানে অনেক দিন হয়ে গেল এটা আছে আর ওইটা কোনো নতুন মাল এখানে নাই, তো এটা হবে না বলে এই যে এই ম্যাডাম আবার আমাদের ভেতর থেকে কিছু দেখাচ্ছে। তো আমরা লাস্ট পর্যন্ত বোধহয় একটা ব্লু রঙের নিতে হয়েছে আমাদের, এই যে এইটাই বারবার দেখছি আর পছন্দ হচ্ছে, মানে পছন্দ হচ্ছে কিন্তু দিতে পারছি না। এই যে হাতের এই যে ব্লুটা দেখছো, এটা ক্যামেরায় ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা ব্লু, খুব সুন্দর ছিল দেখতে এটা। দাম তো একই ছিল কিন্তু আমাদের পছন্দ ছিল ওইটাই বেশি, কিন্তু অগত্যা নিতে হলো এটাই। এটাও খারাপ ছিল না, এটাও ভালোই ছিল দেখতে। বাড়ি চলে আসলাম এই যে নিয়ে, আর মলে তো যেন কোনো ব্যাগ দেয় না, তো হাতে করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সব থেকে আগে যেটা দরকার ছিল এক কাপ চা, কারণ ঠান্ডার মধ্যে তো মানে গায়ে সোয়েটার পরে গেলেও কানে ঢাকা নিয়ে যায়নি, বেশ ঠান্ডা লাগছিল। এক কাপ চা নিয়ে সন্ধ্যেবেলায় বসে পড়লাম, আর বাঙালির সন্ধ্যা মানে কিন্তু এক কাপ চা হতেই হবে। আর ওর পাপা তো আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমার মেয়ে তো উপরে পরীক্ষা শেষ হয়ে গেছে, ওকে আর কে পায়। এই দুদিন দিদি আর সানাই এসেছিল বলে একটুখানি নিচে ছিল, আর না হলে পরে পরীক্ষা শেষ হয়ে গেছে ও তো উপরেই থাকবে। আর আজকে রাতের ডিনার এই যে নিয়ে নিয়েছি, সকালে ব্রেকফাস্ট হয়েছিল এগুলো, কিন্তু আমি কিছুই খেতে পারি না সকালে, রান্নারও তাড়া ছিল আর পেটটাও খুব একটা ভালো ছিল না। তো এখন রাত্রেবেলা দেখছি যে না আমি বেশ ভালোই আছি, তো ঘুগনিটা খাওয়া যাক, একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি ঘুগনিটা খাওয়ার জন্য। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।